কাল রাতে থেকে জানো তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির জন্য দেখো আমাদের উঠোনটা কিন্তু জলে একদম টুবুটুবু হয়ে গেছে। বৃষ্টি ভেজা আজকের দিনটা কেমন ভাবে কাটালাম সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বৃষ্টিটা যেহেতু হঠাৎ করেই নেমেছে আর কিছুদিন আগে যেহেতু আমাদের বাড়ির সামনে নতুন ড্রেন তৈরি করা হয়েছে, তাই জন্যই কিন্তু উঠোনে জলটা যাওয়ার ড্রেনে কোনো জায়গা ছিল না, তাই কিন্তু বাবা সেই কাজটাই করছিল। এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল যে আজকে মাচারা কাকুকে কিন্তু একদম ঘরের সামনেই ডেকে নিয়েছিলাম। কাকু কিন্তু শাটিং মাছ আর লোটে মাছ এনেছিল। শাটিং মাছটা কিন্তু আমাদের বাড়ির সবাই খায়, কিন্তু আমি একমাত্র খাই না। আমার জন্য ভেবেছিলাম যে লোটে মাছ রাখবো, কিন্তু আজকে লোটে মাছটা কিন্তু অতটাও ভালো ছিল না, তাই জন্য কিন্তু আর লোটে মাছ রাখা হয়। এই বৃষ্টি ভেজা সকালবেলার দিকে জানো তো আমার না একটু লুচি খেতে ইচ্ছা করছিল। আগে জানো তো মাঝে মধ্যেই লুচি তরকারি বানিয়ে খাওয়া হতো, এখন কিন্তু আর বেশি একটা খাওয়া হয় না। দিনে দিনে যা গরম পড়ছে, এই গরমের মধ্যে লুচি তরকারি খেলে কিন্তু গ্যাসের সমস্যাটা অনেকটাই বেড়ে যায়, তাই জন্য কিন্তু আর খাওয়া হতো না। যেহেতু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ছিল, তাই জন্য কিন্তু গরম গরম লুচি বানিয়ে ফেললাম। আর একদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ আমার শ্বশুর মশাই আবার লুচি তরকারি খেতে বেশি একটা পছন্দ করে না। লুচি আর রুটি বলো যাই বাড়িতে হোক না কেন, ভাত না হলে কিন্তু শ্বশুর মশাই একদমই চলে না। লুচির সাথে কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি বানিয়ে। জানো তো আমাদের বাড়িতে থাকা মিনি লুচি খেতে অনেক পছন্দ করে, বলতে পারো লুচি কিন্তু ওর ফেভারিট। কিন্তু ওকে আমরা পুষি না। আগে কিন্তু দুটো মিনি বিড়াল ছিল, ওরা মারা যাওয়ার পরে কিন্তু ও কোথা থেকে এসে আমাদের বাড়িতে থাকে। যেখানেই ও থাক না কেন, লুচি যদি ভাজা হয় সেই গন্ধে কিন্তু ঠিক চলে আসে। পরে জানো তো একটা মাচালা কাকু এসেছিল, মামামের জন্য কিন্তু একটু শিঙি মাছ রেখেছিলাম। ডাক্তাররা কিন্তু সব সময় বাচ্চাদেরকে বলে জ্যান্ত মাছের ঝোল করে খাওয়াতে। নুন চিনি আর লঙ্কার গুঁড়ো বাদ দিয়ে কিন্তু মামামের রান্নাতে একটু একটু করে মশলা আমি অ্যাড করতেই পারি। মামামের ডাক্তার কিন্তু সেটা আমাকে বলেছে। শিঙি মাছটা কিন্তু আজকে আলু দিয়ে পাতলা করে একটু ঝোল বানিয়েছি। ওই যে সকালবেলায় বললাম যে আমি কিন্তু শাটিং মাছ খাই না, তাই জন্য আমার জন্য কিন্তু বানানো হচ্ছিল সোয়াবিন আলু। শুধু আমার জন্য বানানোটা বলা ভুল হবে, কারণ বেশি করেই তরকারিটা বানানো হচ্ছিল, রাত্রিবেলায় কিন্তু রুটি দিয়ে খাওয়া হবে। বেগম সোনার কিন্তু নখগুলো অনেকটাই বড় হয়ে গেছিল। আজকের বারটাও যেহেতু ভালো ছিল আর ও কিন্তু ঘুমিয়েছিল, আমি ভাবলাম যে এই ফাঁকে কিন্তু নখগুলোকে কাটিং করে ওর নখগুলোকে কিন্তু সবসময় আমি নেল কাটার দিয়েই কাটি, কারণ আমার এটাতেই কিন্তু জেগে থেকে যখন দুষ্টুমি করে কতই না বকাবকি করি, আর এখন দেখো ঘুমিয়ে পড়েছে। এখন দেখো আমি কত আদর করছিলাম। আসলে এমনটাই জানো, তখন কিন্তু মনে হয় কেনই বা বকাবকি করলাম, আর তখন জানো তো বেশি আরো আদর করতে ইচ্ছা করে। যাই হোক, ওর হাতে পায়ের নখগুলো কিন্তু দেখো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। আজকে দুপুরবেলার দিকে কিন্তু আলাদা করে ওকে কোনো খিচুড়ি খাওয়াবো না, ভাত আর আলু দিয়ে মেখে আর তার সাথে কিন্তু মাছটা বেছে নিয়েছি। ভাতটা কিন্তু ঝোল দিয়ে আলাদা করে মেখেছি আর মাছটাও কিন্তু আলাদা রেখেছি, যাতে দুটো টেস্ট কিন্তু আলাদাভাবে বুঝতে পারে। মাছটা মুখে দেওয়াতে মেয়ে আমার দেখো মুখটা কেমন করছিল। মুখটা এরকম করলেও আমি যেইটুকু মাছ আর ভাত নিয়েছিলাম মাম্মাম কিন্তু পুরোটাই কমপ্লিট করেছিল। চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন দিনের সাথে নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।